আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন একটু ভালো আছি। ব্লগ ভিডিও যারা দেখেছো তারা তো শুনেইছো যে আমি কি পরিমাণ অসুস্থ ছিলাম। এখন তুলনামূলক একটু ভালো আছি। তবে হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে রেস্টের প্রয়োজন, সেটা আমি বুঝতে পারছি। শরীর রেস্ট চাইছে, কিন্তু ওই আমার একটা বদ অভ্যাস, যখন তখন আমার শুলে পরে ঘুম আসে না। ঠিক আছে, ওই নির্দিষ্ট টাইম রাত্রেবেলা শুলে পরেই আমার ঘুম আসবে। তো যাই হোক, এবার চলে আসি ভিডিওর মধ্যে। প্রথমে আমি যেই দুটো কমেন্টের রিপ্লাই দেব, সেই কমেন্টটা আজকে আমার সকালের ভিডিও রিলেটেড। সেই ভিডিওতে কমেন্ট এসেছে, দুটো কমেন্ট এসেছে, দুটোই পজিটিভলি নেগেটিভ। বুঝতে পেরেছো? মানে পজিটিভভাবে নেগেটিভ কমেন্ট করেছে, মানে ভদ্রভাবে নেগেটিভ কমেন্ট করেছে। তো প্রথম কমেন্টটা ছিল যে 3 মাসের বাচ্চা, অর্থাৎ বেচুর বায়োলজিক্যাল দিদির কথা বলছে, যে 3 মাসের বাচ্চা কি করে জানলো তার মা তাকে পরিত্যাগ করেছে। আর তাকে তার বড় হওয়ার পরে, মানে তার জ্ঞান হওয়ার পরে তাকে যে সত্যি কথাই বলা হয়েছে, এর কি গ্যারান্টি আছে? প্রথম কথা, 3 মাস বয়সের তার সঙ্গে কোনো বাচ্চার সঙ্গে কি হয় না হয়, সেটা যতক্ষণ না পর্যন্ত তাকে কেউ জানাচ্ছে, সেটা তার পক্ষে জানা যে সম্ভব নয়, সেটাও মনে হয় একটা মানে দুধের শিশুও বোঝে, তাই না? এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে এটা কি টাইপের কমেন্ট হলো। 3 মাসের বাচ্চার সাথে কি হয়েছিল, তার মা বাবা তার সাথে কি আচার আচরণ করেছিল, তার সাথে আখেরে কি ঘটনা ঘটেছিল, সেটা তার পক্ষে 3 মাস বয়সে মানে ওটাকে কি বলে, বোঝা বা সেটাকে মনে রাখা সম্ভব না, সেটা আমরা সবাই জানি। কিন্তু তারপরে তাকে যেই কথাগুলো বলা হয়েছিল, 3 মাস বয়সে তার সঙ্গে কি হয়েছিল, সে কন্যা সন্তান বলে তার সাথে কীরকম আচরণ করা হয়েছিল, সেটা যখন তাকে বলা হয়েছে তখন তার জ্ঞান হয়ে গেছে। এবং তাকে কে বলেছে? তাকে অন্য কেউ বলেনি, তাকে বলেছে তার খোদ দিদা, অর্থাৎ তার নিজের মায়ের মা বলেছে। সুতরাং কোনো মা তার নিজের মেয়ের সম্পর্কে তার নাতনিকে নিশ্চয়ই মিথ্যে কথা বলবে না, তাই না? মিথ্যে কথা তো আর বলবে না। আর যদি ধরে নিলাম আমি মিথ্যে কথাই বলেছে, যেটা কিনা সম্ভব নয়, তবুও ধরে নিলাম মিথ্যে কথা বলেছে, কিন্তু পরবর্তীকালে বড় হওয়ার পরে কেন নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে আসলো না, সেটাও তো প্রশ্ন। আসলে কি বলতো, যারা তোমরা বুঝতে চাও না তাদেরকে কোনোদিনও বোঝানো যাবে না। ঠিক আছে, শুধুমাত্র আমি যেহেতু কমেন্টের রিপ্লাইটা কমেন্ট বক্সে দিইনি, তার জন্য আমি ভিডিওতে বলে দিলাম। এটা গেল একটা কথা। সেকেন্ড কথাটা, বেচুর মা যে পরকীয়ারত ছিল বা করছে, এরকম সম্পর্কিত একটা কল রেকর্ডিং মিনার ভিডিও থেকে, মিনার চ্যানেল থেকে ভিডিও আকারে আমাদের সামনে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা হয়েছিল। এবার সেটা শুধু আমি না, সবাই শুনেছিল। ঠিক আছে, আমাদের এই গ্রাউন্ডে সবাই শুনেছিল। তো সেই সম্পর্কে আমি আমার সকালে ভিডিওতে বলেছি। আর সেই সম্পর্কে আবার একটা নেগেটিভ কমেন্টও এসছে। বিষয়টা বলেছে কি, বোকা বোকা কথা দেখো, যে ভালো করে দেখো, তুমি যেই ভিডিওর কথা বলছো সেটা মিনা প্রাইভেট করে দিয়েছে। তার মানে সেও কিন্তু জানে যে এরকম একটা ভিডিও মিনা করেছিল, নতবা কি বলতো যে কোথায় তুমি যে বললে এই ভিডিও, এরকম কোনো ভিডিও তো মিনার চ্যানেলে নেই। তার মানে কি, যে সে এই সম্পর্কে জানেই না। কিন্তু সে কথাটা কি বললো, কথাটা আমার কমেন্ট বক্সে কি লিখেছে, মিনা সেই ভিডিও প্রাইভেট করে দিয়েছে, মানে এই সংক্রান্ত কথা বা রেকর্ডিংটা সেও জানে বা সেও শুনেছে। কি হাস্যকর কথাবার্তা, তাই না? মানে ঢাকার জন্য কি পরিমাণ বোকা সাজছে আমার কমেন্ট বক্সে এসে, আমি শুধু তাই ভাবছি। প্রাইভেট করে দিয়েছে, সো হোয়াট? সেই সময় তো পুরো সর্বসমক্ষে বিষয়টা চলে এসেছিল, সেই সময় তো কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। এখনও বলতাম না, যেহেতু বেচু নিজে থেকেই তার মায়ের এই বিষয়টাকে নিয়ে টাইটেলে খেলেছে, ভিডিওতে বলেছে ভিউজ আর্ন করার জন্য, আমি কিন্তু সেই কারণের জন্যই বলেছি। যে ছেলে নিজের মায়ের কালো জিনিসটা বারবার উছলায়, তাহলে আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তা আমার তো সেই সম্পর্কে বলার পুরোপুরি হক আছে, কারণ এটা কিন্তু আমার ওই নিজে শুনেছি, অফ ক্যামেরা কথা হয়েছে তা কিন্তু না, সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল ছিল। নেই তো তাতে কি, ওই সমস্ত কিছু আমার কাছে রয়েছে, তাই বলে কি আমি শোনাবো না? সুতরাং এটাই হচ্ছে বিষয়। প্রাইভেট করুক, আনলিস্টেড করুক, ডিলিট করে দিক, সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে বিষয়টা ঘটেছিল এবং সবাই শুনেও ছিল। এই গেল। এই দুটো কমেন্টের আমি রিপ্লাই কমেন্ট বক্সে দিইনি, কারণ এত বড় রিপ্লাই দেওয়া যায় না। তার জন্য ভেবে নিয়েছিলাম যে পরবর্তী যে ভিডিওটা বানাবো সেখানে প্রথমেই এই দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা,
হয়ে গেল। এইবার আসি মারুর কি বিয়ের পর প্রথম মারুর ভাড়া বাড়িতে তার শ্বশুর শাশুড়ি এসেছে, আর সেটা নিয়ে যদি আমি কন্ট্রোভার্সি না করি হয়, এটা ওর চ্যানেলের প্রতি, মারুর ভিডিওর প্রতি অবিচার করা হয়ে যাবে না? আর এরকম অবিচার আমি একদমই করতে পারি না, করতে রাজিই না, আমি পছন্দ করি না এরকম কারোর প্রতি অন্যায় অবিচার। আমি তো আমার তরফ থেকে তো করতেই চাই না। তো চলো শুরু করি। তো মারুর গতকালকের ভিডিও, আজকে যে ভিডিও দিয়েছে সেটা আমি দেখিনি। তো গতকালকের ভিডিও নিয়ে শুরু করার আগে, তার আগের দিন ভিডিওতে যে মারু এই বারুণীর মেলায় এসেছিল ঠাকুরনগরে, সেইখানটায় একটা গুরুত্বপূর্ণ কথা আমি মিস করে গেছি। পয়েন্টটা আমার মাথায় ছিল, বাট যখন আমি বলবো, আলোচনা করব, তখন আমি ভুলে গেছিলাম, এনিহাও ভুলে গেছিলাম। তো সেই বিষয়টা হচ্ছে মারুর পিঠে পুলি খাওয়া। যখন মারু দেখবে এই বছর শীতে, মানে বিয়ের পর শীতে প্রথম যে পিঠে বানালো, সে সাঁচের পিঠে বলো বা হচ্ছে তোমার কাঁচা পিঠা যাকে বলে, কাঁচি পিঠা বা সাঁচের পিঠা, তারপরে পাটিসাপটা, তারপরে পুলি পিঠা, এই সমস্ত যখন বানালো তখন কিন্তু মারু অলরেডি বুঝতে পেরেছো তো? হ্যাঁ, অলরেডি তখন কিন্তু ওর খবর হয়ে গেছে, কিন্তু সেটা ও জানতো না, সেটাও জানতো না। হয় না যাদের পিরিয়ড খুব ঝামেলা করে আর কি, মানে ইরেগুলার, ঝামেলা মতলব ইরেগুলার, তারা যদি কনসিভ করে তারা প্রথমটায় বুঝতে পারে না। তো মারুর ক্ষেত্রেও সেটাই হয়েছে, প্রথমটায় সে বুঝতে পারেনি যে সে কনসিভ করেছে। সেই কারণে সে যখন এই পিঠে পুলি খেয়েছে, দেখো অনেকে অনেক কথা সামনে বলে না, মানে কমেন্ট সেকশানে বলে না বা ভিডিওর মাধ্যমে বলে না, কিন্তু এই ধরনের কথা কিন্তু যারা প্রেগনেন্ট হয়েছে তারা কিন্তু বেশ ভালো মতনই জানে যে যদি একবার প্রেগনেন্ট হয়েছে জানতে পেরে যায়, তারপরে 7 মাসের স্বাদ যতদিন না পর্যন্ত না হয়, চাল আর দুধ একসাথে খেতে পারে না, যেমন কিনা পায়েস, যেমন কিনা পিঠে পুলি। ঠিক আছে? তো এই বিষয়টা যখন আমি জানতে পারলাম, তখন এই যে কিছু বললেই যারা কিনা আমার হেটার্স আছে তারা বলবে কি এই ভিতরের কথা। অ্যাকচুয়ালি কিছু কিছু এমন বিষয় থাকে যেটা কিনা তোমাদেরকে না বললে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, তো এই পিঠেপুলি তখন বিষয়টা হচ্ছে ও জানতো না, এরকমই শুনেছি আমি, বুঝতে পেরেছো তো? এরকমই শুনেছি যে ও জানতো না, তার জন্য ও খেয়ে ফেলেছে। আচ্ছা, তারপরে তো ডিক্লেয়ার করে দিল যে ও প্রেগনেন্ট। তারপরে পঞ্চামৃত খেয়ে ফেলেছে, সেটাও কিন্তু কমেন্ট সেকশানে, ওর কমেন্ট সেকশানে কমেন্ট করে ফেলেছে, কারণ এই মহিলারা বা মানুষেরা কাউন্ট করে ফেলে। হ্যাঁ, আপভাবে যতই না বলুক পঞ্চামৃত খাওয়া দেখায়নি, কিন্তু তাতে কি ওই বিছানার চাদর আনার সাথে সাথে একটা নতুন শাড়ি আনতে বলেছিল, সেই কথা শুনেই কিন্তু একদম সচেতন সচেতন দর্শকরা কিন্তু কমেন্ট করে ফেলেছিল তাহলে তোমার পঞ্চামৃত সম্পন্ন হয়েছে। তাহলে যে কিনা নিজে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে সে প্রেগনেন্ট, তারপরে তার পঞ্চামৃত খাওয়া হয়ে গেছে দর্শকের কথা অনুযায়ী, তারপরে সে মেলার মাঠে গিয়ে কি করে পিঠে খায়? তার তো এখনো 7 মাসের স্বাদ হয়নি, কারণ স্বাদ হলে পরে সেটা আমাদের কাছে ভিডিও আকারে আসবেই, অবশ্যই আসবে, এবং তার 2-3 দিন আগের থেকেই সেটার সম্পর্কে আমাদের আপডেট দেওয়া হবে। ঠিক আছে? তাহলে কি করে মারু আবারও জেনে শুনে যে সে প্রেগনেন্ট তারপরে পিঠে পুলি খেলো? ওর বাড়ির বড়রা কি এই সম্পর্কে কোনো রকম কোনো কথা বলে না? কোনো রকম কোনো সাবধানতার বার্তা ওকে দেয় না? আর সাবধানতার বার্তা দেওয়ার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ও নিজেও জানে যে এটা করতে নেই। যেমন কিনা ওই কালী পুজোয় গেল, তাই না? যাওয়ার তো কোনো দরকার ছিল না। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার বলার ছিল, আগের দিনের এই বিষয়টা আমি মিস করে গিয়েছিলাম তোমাদেরকে বলছি। তো এইবার হচ্ছে তোমার ভিডিওতে আসি। তো গতকালকে ভিডিওতে কি দেখলাম, শ্বশুর শাশুড়ি এসেছে, আর সেই সময় থেকেই মারু ক্যামেরাটা অন করেছে। তার আগে সকালবেলায় হচ্ছে তোমার মারুর বর আর জায়ের ছেলে, এই 3 জন চলে এসেছে, মানে জায়ের ছেলেকে নিয়ে চলে এসেছে, বুঝতে পেরেছো? কারণ আগের দিন রাত্রেবেলা যখন বাড়ি ফিরেছিল তখন কিন্তু মারু আর মারুর বরই বাড়ি ফিরেছে, ওই বাচ্চা ছেলেটা কিন্তু আসেনি। তারপরে যখন গতকালকের ভিডিওতে ক্যামেরাটা অন করলো তখন কি দেখলাম, জায়ের ছেলেটা কিন্তু অলরেডি ঘরের ভিতরে ঢুকে রয়েছে। এবার আমি জানি না বা আমরা কেউ জানি না যে ছেলেটা সেই সময়ই এসেছে নাকি আগে মারুর বর এসে ঠাকুরনগর থেকে ছেলেটাকে নিয়ে এসেছে, কারণ এটা সেন্সলেস, এটা কোনো সেন্সলেস, মানে ননসেন্স আর সেন্সলেস ওয়ার্ড দুটোর মধ্যে আমার একটু কনফিউশন হয়ে যায়, মানে ভুল করে বেরিয়ে যায়। তো এটা হচ্ছে বোকা বোকা কথাবার্তা, দর্শকদেরকে বোকা বানানো, যে মারুর বর বিনা কারণে সকালবেলা ঠাকুরনগরে এসে
জায়ের ছেলেটাকে বা ভাইয়ের ছেলেটাকে বা দাদার ছেলেটাকে নিয়ে গেছে। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে মারুর বরের সাথে ওই দাদার ছেলে আর বাবা না মা বাইকে করে এসেছে। মারুর বরের সাথে মারুর শাশুড়ি আর জায়ের ছেলে এসেছে, আর পরে টোটোতে করে এসেছে তার মারুর শ্বশুর আর হচ্ছে একটা দিদি, কাজের দিদি। ওনাকে আমি কাজের দিদিই বলছি। তো কেন বলছি সেটাও আমি তোমাদেরকে পরে বলছি। আগে এই সম্পর্কের কনফিউশনটা আমি দূর করে নিলাম। মানে আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে যাচ্ছি, যেখানটায় টপিক হচ্ছে আমার মেন মারু, সেখানটায় আমি মারুর শাশুড়ি বলবো, মারুর বর বলবো, মারুর জায়ের ছেলে বলবো। এই দিক থেকে ঠাকুমা নাতি বলছি, ওদিক থেকে আবার মা দাদার ছেলে বলছি। দরকার নেই তো, তাই না? এত প্যাচঘোচ আমার দরকার নেই। ডাইরেক্ট মারুকে ধরে নিয়ে তারপরে সম্পর্কগুলোকে এইভাবে ভাগ করব। তো যাই হোক, এইবার দেখলাম যে এসছে, বাড়িতে এসছে, আর কি বলছে, খাওয়া দাওয়া করে এসছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসছে। তাহলে সকালবেলা মারু কি খেলো? বলছে সকালবেলা ওরা খেয়েছে, আর সেটা আমাদেরকে ক্যামেরাতে দেখায়নি, কারণ মারু শ্বশুর বাড়িতে থেকে এই ভাড়া বাড়িতে গেছে মানেই আমাদের কাছে ভিডিও 9/6 হবে এবার, ঠিক আছে? শ্বশুর বাড়িতেই ভিডিও 9/6 হয়েছে, আর সেটার কারণ সেটা তোমরাও সবাই অনুমান করতে পারছো, আমিও অনুমান করতে পারছি। আচ্ছা, এইবার তারপরে কি বললো যে দুপুরবেলায় কি খেয়েছিল? দুপুরবেলায় খেয়েছিল হচ্ছে মাংস ভাত। তিনজনই খেয়েছে। তিনজন কে কে খেয়েছে? মারু খেয়েছে, ওর বর খেয়েছে, আর হচ্ছে জায়ের ছেলে খেয়েছে। যদিও বা আমার ওর বেশভূষা দেখে মনে হচ্ছিল যে ওই জায়ের ছেলেটা ওই সময়েই এসেছে। কেন বলো তো? কারণ ও যেই জামা কাপড়টা পরে গেছিল সেই জামা কাপড়ই পরা ছিল। ঘরের মধ্যে ওই নতুন জামা কাপড় কিসের জন্য পরে থাকবে? এটা একবার ভেবে দেখো, তাই না? তো আমার এটাই মনে হয় যে মারু মিথ্যে কথা বলেছে, একসাথেই সবাই এসেছে, ওই ছেলেটাকে আগের থেকে নিয়ে আসেনি, এটা আমার মনে হচ্ছে। কারণ গেটটা একবার দিয়ে দিল, ভিডিও শুরু করার সময় গেটটা আবার খুললো, কি অসুবিধা? তারপরে দেখলাম কি এসে স্নান টান করে নিয়ে সবাই একটুখানি রেস্ট নিচ্ছে। আর মারু কি খাচ্ছে? মারু খাচ্ছে হচ্ছে খিচুড়ি। যে খিচুড়ি নিয়ে এসেছিল সেই খিচুড়ি। ঘরে তো বাজার ঘাট কিচ্ছু নেই, তার জন্য রান্না বান্নাও হয়নি। ভাবো তারা এসছে কখন? তারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে এসছে। তাহলে সকালবেলা কি মারুর বর বাজার করতে পারতো না? পারতো না কি বাজার করতে? দিব্য বাজার করতে পারতো। কেন বাজার করেনি? বাজার করলেই তো রান্না করে রাখতে হবে, ভেরি সিম্পল। বাজার করলেই রান্না করে রাখতে হবে, সেই কারণে সকালবেলাটায় বাজার করেনি। তা দুপুরবেলায় তারা ভাগ্যিস খাওয়া দাওয়া করে এসেছে। হ্যাঁ, বৌমাকে কষ্ট দেবে, বৌমা তো আবার প্রেগনেন্ট, তার জন্য বৌমাকে কষ্ট দেবে না, তাই খাওয়া দাওয়া করেই এসেছে। আচ্ছা, তারপরে সন্ধেবেলা হচ্ছে তোমার বা বিকেলবেলা মারুর বর কাজে চলে গেল, আর মারুর শ্বশুর বাজার করে নিয়ে আসলো। এনেছে পোনা মাছ, এনেছে আলু, উচ্ছে, লঙ্কা, পেঁয়াজ, এই সমস্ত দেখলাম নিয়ে এসেছে। আচ্ছা, রান্না বান্না হচ্ছে, রাত্রেবেলা রান্না বান্না কি হচ্ছে? মাছ হচ্ছে, মাছের ঝোল হবে আলু দিয়ে, মাছের ঝোল। আর মারুর শ্বশুর বলছে উচ্ছে ভাতে দিতে। তা তিতো রাত্রে খেতে নেই বলে বলছে রাত্রে তিতো খাবে। তখন মারুর শ্বশুর বলছে তাহলে উচ্ছে আলু ভেজে দিয়ে নে। তো বলছে তাহলে তো সেই একই হলো। তখন উচ্ছে আলু ভাজা হলো, আর হচ্ছে মাছ রান্না হলো। এবার কথা হচ্ছে মারুর ভাড়া বাড়িতে, হ্যাঁ, রান্না করছে কে? শাশুড়ি আর ওই একটা কাজের দিদি এসেছিল, সেই দিদি। কারণ কাজের দিদি কেন বলছি? কারণ সে তো মারুর কিছু হয় না। মারুর তো নিজের যা বলছি নিজের ননদ নয়, মারুর নিজের ননদ নয়। কিরকম ননদ সেটাও জানি না, যে এসে মারুর বাড়িতে রান্না বান্না করছে। আচ্ছা, মারুর কি এতটাই শরীর খারাপ যে মারু নিজের বাড়িতে রান্না পর্যন্ত করতে পারবে না? শ্বশুর শাশুড়ি প্রথমবার এসছে, তাই বলে বলছি না ভুরি ভোজ করাতে হবে, কিন্তু তারাও কিন্তু এইখানটায় এই অনুষ্ঠানে এসছিল। এসে তারপরে তারা যা আর কি তাদের রীতিনীতি আছে সেই কাজগুলো করেছে। সেই সময় না ঠিক মতন খাওয়া দাওয়া, না ঠিক মতন ঘুম, এ সমস্ত কোনো কিছু হয় না, পরিশ্রমও হয়। তারা খুব বিধ্বস্ত হয়ে পড়ে। তো এই রকম অবস্থায় মারু শুধু ক্যামেরা করছে, আর মারুর শাশুড়ি আর ওই কাজের দিদি দুজনে মিলে কাজ করছে। এমন কিছুই কিন্তু ভারী কাজ ছিল না যেটা মারু করে দিতে পারতো না বা করতে পারতো না। ইন্ডাকশন চালাতে পারে না ওই কাজের দিদি, তো সেই কারণে মারু ইন্ডাকশনে চালিয়ে দিচ্ছে আর কি করে রান্না করতে হয়। আশ্চর্য! মারু কেন রান্না করলো না? মারু কেন রান্না করলো না? ওই দিদি কেন রান্না করবে? সে তো প্রথমবার এসছে, তারা তো প্রথমবার এসছে, তাই না? কোথায় তাদেরকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়াবে? এমন না যে অসুস্থ,
এমন না যে ডাক্তার ভুলে গেছিলাম, ওর তো ডাক্তারবাবু তো বলেছে ঘরের কোনো কাজ করতে না, বাইরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে। সে যত রিস্কি হোক, ভর সন্ধ্যাবেলা হোক, ভর দুপুরে হোক, তুমি বেরিয়ে যাবে, তোমার ওটাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তুমি কিন্তু রান্না বান্না করতে পারবে না, ঘরের কোনো কাজ করতে পারবে না। যদি করো ওই ব্লগিংয়ের জন্য একটু আধটু শখে করতে পারো, কিন্তু রেগুলার ওয়াইজ তোমার যে রান্নাবান্না করতে হবে এটা কিন্তু তুমি করতে পারবে না। হ্যাঁ, তুমি ঘুরতে বেরিয়ে যাবে, তুমি বাইরের খাবার খাবে, বারবার বাইরের খাবার খাবে। আলু সেদ্ধ ভাত বা সেদ্ধ ভাত কেন খাবে? একটু আলু সেদ্ধ, একটু ডাল সেদ্ধ, একটু ডিম সেদ্ধ দিয়ে বাড়ির ভাত তুমি কেন খাবে? তুমি তোমার বরকে বলে দেবে সে বাইরের খাবার নিয়ে আসবে, তুমি বারবার 3 বেলা তুমি বাইরের খাবার খাবে, তাহলেই তুমি সুস্থ থাকবে। মারুর ডাক্তার কিন্তু মারুকে এগুলো বলে দিয়েছে, সেই কারণেই মারু কিন্তু মারুর ডাক্তারের কথা অনুযায়ীই চলছে। বুঝতে পেরেছো? আমার মাথার মধ্যে মাঝে মধ্যে কাজ করে না, তাই আমি ভাবছি বাবা এরা আসলো, এরা পুজো টুজো সেরে আসলো, এদের উৎসব সেরে আসলো, আবার এদের কষ্ট হয়ে গেল সেটা মারু নিজের মুখে বলছে, আবার এরাই রান্না করে মারুকে খাওয়াচ্ছে। বাহ ভাই বাহ, এ তো বিশাল ভালোবাসা। শাশুড়ির বৌমার প্রতি বিশাল ভালোবাসা। এইরকম ভালোবাসা শুধু ওই কারণেই আসে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই রান্নাবান্না করলো, খাওয়া দাওয়া হলো। এইবার পরের দিন সকালবেলা মারু বলছে চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, কাজের দিদি এসে তারপরে কি করবে, তোমার হচ্ছে, আরে বলো না, বাসন কোসন মাজবে। আর বাজারঘাট তো সেরকম কিছু নেই, কি রান্নাবান্না হবে ওরা খেয়ে যাবে কি না খেয়ে যাবে ওরা বলছে। মানে বাবা মা এইটা মুখ থেকে বেরোচ্ছে না। হ্যাঁ, বাবা মা দুপুরবেলা খেয়ে যাবে কি না সেটা বলতে পারছি না বলেই ওই জায়গাটা কাট করে দিয়েছে। বুঝতে পেরেছো? ওই জায়গাটা ফটাং করে কাট করে দিয়েছে। আবার সকালবেলাও ওরাই রান্না করলো, সকালবেলাতেও ওরাই রান্না করলো। আলু ভাতে দেখলাম, আর মনে হয় দেখলাম উচ্ছে আলু ভাজা, এটাই মনে হয় দেখলাম, আবারও দেখলাম। তো যাই হোক, নাকি সেদ্ধ ভাত দেখলাম, উচ্ছে আলু ভাজাটা আগের দিনেরই ছিল, সেটা সঠিক আমি মনে করতে পারছি না। যাই হোক, উচ্ছে আলু ভাজা ছিল, আলু ভাতে ছিল, সেটা আমি দেখেছি, মনে আছে এইটুকু। আসলে 2-3 দিনের ভিডিও একসাথে দিয়ে দিলে পরে একটুখানি মনে করে বলতে অসুবিধা হয়। তার মধ্যে ওই আগের ভিডিওর কমেন্ট নিয়ে আলোচনা করা, তারপরে হচ্ছে তোমার কমিউনিটি পোস্ট নিয়ে আলোচনা করা, এইগুলো করতে গেলে একটুখানি ভুলভ্রান্তি হয়। সেই কারণে যাতে ভুলভ্রান্তি না হয় তার জন্য আমি তোমাদেরকে বলে দিলাম যে মনে হচ্ছে বা মনে করতে পারছি না, এরকমটা বলে দিচ্ছি। তা এইবার এই যে মারু বলল যে ওরা থাকবে কি না খাবে কি না জানি না, কোথায় মারু বলবে যে আমি তো রান্না করতে পারিনি, বাড়িতে বাজারঘাট কিছু ছিল না, আজকে বাজারঘাট করে নিজের হাতে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাইয়ে তারপরে বাড়ি পাঠাবো। এইটা তো বলা দূরের কথা, নিজে তো রান্না করলোই না। যেদিন আসলো সেদিন রাত্রেবেলাও ওই কাজের দিদি রান্না করলো আর শাশুড়ি মা রান্না করলো, আর পরের দিন সকালবেলা ওরাই রান্না করলো, ওরাই রান্না বান্না করে খেয়ে তারপরে বাড়িতে গেল। আর মারু বলছে ওরা খাবে না থাকবে বলতে পারছি না। মানে মারুর কথা অনুযায়ী ওদেরকে রেখে দেওয়া তো দূরের কথা, ওদেরকে করে খাওয়ানো তো দূরের কথা, মানে চলে গেলে ভালো হয় সেরকমটাই মারুর এক্সপ্রেশনে দেখলাম। আবার মারু ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের মুখ দেখিয়ে বলছে আমার মনটা খারাপ হয়ে গেল। তাই তোর মনটা খারাপ হয়ে গেল তোর শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছে বলে? রেখেই তো দিতে পারতি শাশুড়িকে, শাশুড়িকে তো রেখে দিতে পারতি। তোর যা তো আছে, তোর যা কি 2 বেলা বা 3 বেলা যত বেলাই খাক না কেন তোর শ্বশুরকে করে খাওয়াতো না? তোর শাশুড়ি মাকে রেখে দে তোর কাছে, তোর শাশুড়ি মাকে তোর কাছে রেখে দে, আর তোর জায়ের হাত কাছে তোর শ্বশুর মশাই খাবে, মিটে গেল, তাই না? তোর কমেন্ট বক্সেও তো দেখলাম তোকে কমেন্ট করে বলেছে যে শাশুড়িকে রেখে দাও, রেখে দে। ওই ভিজিটর বৌমা কি আর সাদে সাদে নাম দিয়েছিলাম মারুকে? মারু হচ্ছে ভিজিটর বৌমা। আগের দিন রাত্রেবেলা যেদিন শ্বশুর শাশুড়ি থাকলো সেই দিন মারুর বর উজবুকের মতন তারা শুয়ে পড়েছে, আবার লাইট জ্বালিয়ে আমাদেরকে দেখাচ্ছে, আমরা যাতে অবিশ্বাস না করি যে তারা কোথায় শুয়েছে, তারা ঠিক মতন শুয়েছে কিনা। মারুর শ্বশুর ইতস্তত হয়ে নিজের লুঙ্গিটায় হাত দিচ্ছে, মানে সব ঠিকঠাক আছে তো, ক্যামেরা তো করছে। কি বোধশোধ বলো, বিশাল বুদ্ধি না মারুর বরের। আচ্ছা, তারপরে কি দেখলাম, চলে গেল, ওরা চলে গেল। মারুর জায়ের ছেলে
তাকে না, সে নাকি থাকবে 2 দিন, কোথায় থাকতে দেখলাম না, চলে গেল। আর রাখে কাউকে বিছানায় মুতে ভাসায়। আচ্ছা, তারপরে কি দেখলাম, তারপরে আর মারুর ক্যামেরা বন্ধ, জামা কাপড় তুলে নিয়ে আসলো। যদি ওই কাজে দিদিতে একটুখানি বেশিক্ষণ থাকতো তাহলে মনে হয় জামা কাপড়গুলোও তুলে আনা হয়ে যেত, মারুর আর বাইরে গিয়ে কাজ করতে হতো না। আচ্ছা, তারপরে কি দেখলাম, রাত্রেবেলা খাওয়ার দাওয়ার কি নিয়ে আসলো, ওই পরোটা নিয়ে আসলো আর তরকারি নিয়ে আসলো। কেন গো, দুপুরবেলায় মারু কি খেলো? আগের দিনের মাছের ঝোল আর একটুখানি উচ্ছে ভাজা আর হচ্ছে আলু ভাতে, বেশ ওর হয়ে গেছে। কিন্তু রাত্রেবেলা কি খেলো? পরোটা, কারণ অনেক রাত্রে এসেছে, সেই সময় রুটি পাইনি, তাই পরোটা নিয়ে এসেছে আর হচ্ছে তোমার তরকারি। কেন, শ্বশুর তো বাজার করে দিল, আলু ঘরে ছিল, তা আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে দিব্য রাত্রেবেলা জমে যেত। কিন্তু না, আমাদের মারুকে ডাক্তারবাবু বলেছে সব সময় তুমি 3 বেলা তুমি বাইরের খাবার খাবে, ঘরের খাবার একদম আনহেলদি, বাইরের খাবারটা হেলদি, সব সময় তুমি বাইরের খাবারই খাবে। মারুর ডাক্তার এটা বলে দিয়েছে, জানো তোমরা? হ্যাঁ। এই ছিল মারুর ভিডিও আর মারুর কমিউনিটি পোস্ট নিয়ে আমার কন্ট্রোভার্সি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।